নমস্কার বন্ধুরা, কম্পিটিটিভ গাইডেন্সে আপনাদের সকলকে স্বাগতম। অবশেষে দেখো, রেলওয়ে এনটিপিসির গ্র্যাজুয়েট লেভেলের অলরেডি এক্সাম কমপ্লিট হয়ে গেছে, যেটা কিনা 16ই মার্চ থেকে শুরু হয়েছিল। আপ টু 27শে মার্চ অবধি পরীক্ষাটা চলেছে। মোস্ট প্রবাবলি এই যে ভিডিওটা তোমরা আজকে দেখছো, এই ভিডিওটা হয়তো আসার এক সপ্তাহের মধ্যে তোমাদের যে অ্যান্সার কিটা আছে, অফিসিয়াল অ্যান্সার কি, হয়তো সেটা চলে আসবে। তো আজকে এই ভিডিওটা কেন গুরুত্বপূর্ণ? দেখো, এই ভিডিওটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে যে আমরা আজকে অ্যানালাইসিস করব যে লাস্ট ইয়ারে এনটিপিসির ভ্যাকেন্সি অনুযায়ী যে কাট অফ গেছিল সেই ট্রেন্ডটা কি ছিল, আর এই বছরের ভ্যাকেন্সি অনুযায়ী এনটিপিসির যে কাট অফের ট্রেন্ডটা থাকবে এটা কি ধরনের থাকবে। তো দেখো, ভিডিওটা স্কিপ না করে একদম শুরু থেকে শেষ অবধি তোমরা দেখো। আই হোপ তোমরা একটা ধারণা পাবে এবং তোমরা বুঝতে পারবে যে তোমরা অ্যাকচুয়াল অ্যান্সার কি বেরোনোর পরে কতটা সেফ আছো বা কতটা কম্পিটিশনের বাইরে আছো। তো একদম চলো আমরা শুরু করি আজকের। সবার আগে আমরা দেখবো যে প্রিভিয়াস ইয়ার বা মানে এনটিপিসি 2024-এর যেই এক্সামটা হয়েছিল সেই এক্সামে প্রিলিমসের কাট অফ কেমন গেছিল। আর আমরা এখানে বেসিক্যালি যেই জোনটা নিয়ে আলোচনা করব সেই জোনটা হচ্ছে আমাদের হট জোন, কলকাতা জোন। কারণ আমরা জানি যে মোটামুটি সব জোনে যত ভ্যাকেন্সি থাকুক না কেন, তার সমস্ত ভ্যাকেন্সি যদি কলকাতাতেও থাকে তাহলেও তার কাট অফ কমই যাবে না, কখনো কখনো কম যাবে না, কারণ এটি সবসময় একটি হট জোন। তো আমরা আজকে সেই সমস্ত কাট অফের যে অ্যানালাইসিস করব সেটি আমরা করব কলকাতা জোনের ভিত্তিতে। ওকে, চলো। দেখো, তোমাদের সামনে এই যে স্লাইডটা দেখতে পাচ্ছ, তোমরা একদম দেখতেই পাচ্ছ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ রেলওয়েজ, কলকাতা। এখানে তোমরা নাম্বার দেখতে পাচ্ছ CN05/2024, যেটার কিনা এখনো ফাইনাল রেজাল্ট পেন্ডিং। ঠিক আছে, তো দেখো এখানে অনেকগুলো ফ্যাক্টর কাজ করবে। যেমন, তো আমি আগে সবার আগে যেটা আলোচনা আসবো যে 2024-এর ভ্যাকেন্সি অনুযায়ী কাট অফ কিরম ছিল। তো আমরা জানি, দেখো 2024-এ 8,113 খানা ভ্যাকেন্সি ছিল। তার মধ্যে যেখানে কলকাতা জোনে সব থেকে হাইয়েস্ট ভ্যাকেন্সি ছিল 1382, আমি যত ভুল না হয় এরকমই কিছু একটা ভ্যাকেন্সি ছিল। তো সেই ভ্যাকেন্সির, এত হিউজ ভ্যাকেন্সি থাকা সত্ত্বেও এই যে তোমরা কাট অফ মার্কসটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু নর্মালাইজ কাট অফ মার্ক। ঠিক আছে, আচ্ছা, ক্যাটাগরি দেখতে পাচ্ছ 1, 2, 3, 4, 5। মানে ফার্স্ট ক্যাটাগরি হচ্ছে তোমার সিসিটিএস, সেকেন্ড ক্যাটাগরি স্টেশন মাস্টার, থার্ড ক্যাটাগরি হচ্ছে গুডস গার্ড, ফোর্থ ক্যাটাগরি হচ্ছে সিনিয়র ক্লার্ক, আর ফিফথ ক্যাটাগরি হচ্ছে সম্ভবত তোমার JAA, বা ফোর্থ আর ফিফথ, এটা উল্টো হতে পারে, আমার এক্সাক্ট খেয়াল নেই। তো দেখো, আমরা যেটা এখন বিশ্লেষণ করব সেটা হচ্ছে এর কাট অফ সম্পর্কে। দেখো, সব থেকে বেশি কাট অফ গেছে আমাদের স্টেশন মাস্টারের কাট অফ গেছে 78.41762। এই হচ্ছে আমাদের কাট অফ গেছে। ঠিক আছে, তো আমরা দেখো, আমরা এটা জানি যে ভ্যাকেন্সির লগভগ 20 গুণের, 15-20 গুণের কাছাকাছি আমাদের ডাকবে। 15-20 গুণ আমাদের ডাকবে কিন্তু প্রিলিমস থেকে মেন্স দেওয়ার জন্য। এবার সেখানে দেখো, যদি কাট অফ যায় এটা, আর আগের বছর স্টেশন মাস্টারের ভ্যাকেন্সিও ছিল কলকাতা জনের সম্ভবত 63টা। ঠিক আছে, আগের বছর সব থেকে বেশি ভ্যাকেন্সি ছিল সিসিটিএস এ, সম্ভবত 650-র কাছাকাছি ভ্যাকেন্সি আছে সিসিটিএস। বাকি তোমার JAA আর গুডস গার্ডেও ভালো ভ্যাকেন্সি আছে। তো সেই ভ্যাকেন্সি অনুযায়ী তোমাদের কাট অফ তোমাদের সামনে দেখতে পাচ্ছ 77 পয়েন্ট সামথিং, 78 পয়েন্ট সামথিং, 73 পয়েন্ট সামথিং, 73 পয়েন্ট সামথিং, 73 পয়েন্ট সামথিং। এই হচ্ছে এতগুলো ভ্যাকেন্সি। কিন্তু এটার সাথে বর্তমান সিনারিওটা কিভাবে চেঞ্জ হবে। দেখো, এই বছরের যদি আমরা ভ্যাকেন্সি দেখি, যে এনটিপিসি 2025-এর এই ভ্যাকেন্সিটা তোমাদের সামনে দেওয়া আছে। দেখো, জেনারেল ক্যাটাগরির ভ্যাকেন্সি হচ্ছে 284টা, এসসিদের ভ্যাকেন্সি 103টা, এসটিদের ভ্যাকেন্সি 46 খানা, ওবিসিদের ভ্যাকেন্সি 186টা, ইডব্লিউএস এর ভ্যাকেন্সি 66, আর ওভারঅল ভ্যাকেন্সি, মোট ভ্যাকেন্সি যেটা তোমার 685। তো আগের বারের থেকে অর্ধেক। দেখো, এবার এক তো লেস ভ্যাকেন্সি আমাদের কাছে,
ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট, আমাদের কোয়েশ্চেন মডারেট লেভেলের ছিল, আর থার্ড দেখো সব থেকে বড় যে ফ্যাক্টরটা আসবে, সেটা বড় বলতে পারো 5% 10% একটা ফ্যাক্টর থাকবে, সেটা হচ্ছে এই যে তোমাদের যে এনটিপিসিটা দেখলে যে CEN 05/2024, তো দেখো কি হচ্ছে, এই CEN 2024-এ যে সমস্ত ক্যান্ডিডেটরা আছে যারা প্রিলিমস কোয়ালিফাই করেছে, মেন্স কোয়ালিফাই করেছে, টাইপিং দিয়ে এসেছে বা সিব্যাট দিয়ে এসেছে, এবার তারা এখন ওয়েট করছে কবে ফাইনাল রেজাল্ট বেরোবে। কিন্তু দেখো আমরা একটা জিনিস বুঝতে, গভর্নমেন্ট জবের ক্ষেত্রে একটা আমাদের জিনিস বুঝতে হবে, যতক্ষণ না আমরা জব পাচ্ছি বা যতক্ষণ না তারা কেউ জব পাচ্ছে, ততক্ষণ তারা সবাই এক্সাম দিতেই থাকবে। তো আমি আমার যতদূর গ্রুপ থেকে বা যেখান থেকে জানা আছে যারা এনটিপিসি সিলেক্ট এই 2024-এর জন্য ওয়েট করে রয়েছে, তো তাদের কাছ থেকে আমি যতদূর জানতে পেরেছি ম্যাক্সিমাম 90% কি বলবো 100%ই সবাই এক্সাম দিতে গেছে, যারা কিনা ফাইনাল রেজাল্টের ওয়েট করছে। এবার দেখো এদের ক্ষেত্রে সিলেকশনের চান্সটা অনেক মানে কোয়ালিফাই করার চান্সটা অনেকটা বেশি। প্রথমত দেখো এদের মেন্টাল প্রেশার কম, কারণ আগেই পরীক্ষা কোয়ালিফাই করে রেখেছে। এবার এক্ষেত্রে কি হয়, যেহেতু এদের মেন্টাল প্রেশার কম, তাই এরা গিয়েও কিছুটা কাট অফ বাড়াতে পারে, কিছুটা কাট অফ তোমরা স্লাইডলি দেখতে পাবে যে বৃদ্ধি পেয়েছে। আর এই বছর আমি তোমাদের সাথে এখন যেটা ডিসকাস করব, যে আমাদের জেনারেল ক্যাটাগরি ওয়াইজ যে SC ST জেনারেল OBC, এদের ক্যাটাগরি ওয়াইজ যে কত র স্কোর থাকলে এরা সেফ জোনে নিজেদেরকে পাবে, সেটা হচ্ছে তোমাদের কাছে এই যে দেখো ক্যাটাগরি দেখতে পাচ্ছ। ক্যাটাগরি ফার্স্টে আছে UR, কত আছে দেখো এক্সপেক্টেড কাট অফ, এটা র স্কোর থেকে হবে, ঠিক আছে। র স্কোর হচ্ছে 72 থেকে 78, ওবিসি দের 68 থেকে 74, ইডব্লিউএস এ 65 থেকে 72, এসসি দের 58 থেকে 65, আর 80 দের 52 থেকে 60। কেন বলছি এরকম, দেখো তোমাদের এটার পিছনে কিছু আমি কারণ দেখাচ্ছি। এখানে দেখো কাট অফ দেখতে পাচ্ছ, দেখো এই ইউআর এর কাট অফ সব 70 আপ, এসসির কাট অফ একটাই শুধু 70 আপ গেছে, সেটা হচ্ছে স্টেশন মাস্টার। এসটির কাট অফ কোনোটা এর বেশি যায়নি, ওবিসির কাট অফ হাই, ইডব্লিউএস এর কাট অফ হাই, এগুলো আমি আর অনেক রকম ক্যাটাগরি আছে আমি এগুলোতে ইনক্লুড করিনি, ঠিক আছে। তো দেখো এটা হচ্ছে আমার মানে এক্সপিরিয়েন্সের ভিত্তিতে বলছি আমি, ঠিক আছে। এক্সপিরিয়েন্সের ভিত্তিতে এখন আমি তোমাদেরকে বলছি, যখন তোমাদের অ্যাকচুয়াল যে স্কোর কার্ডটা বা তোমাদের স্কোর কার্ড বলছি, যখন তোমাদের অ্যাকচুয়াল যে অ্যান্সার কিটা দিয়ে দেবে, তখন একটা স্কোর দেখে বা অ্যাভারেজ স্কোর দেখে সেখান থেকে আইডিয়া করা যেতে পারে যে তোমাদের এক্সপেক্টেড কাট অফ বা কত রেঞ্জে থাকলে তুমি সেফ। কিন্তু আপাতত দেখো আমার তোমরা আশা করি ভিডিওটা দেখেছো যেখানে আমি এনটিপিসির মেন্স সম্পর্কে আলোচনা করছি, তো নিশ্চয়ই আমি জায়গাটা ফেস করে এসেছি বলে তোমাদের বলছি, বা আমি সেই জন্যই তোমাদের এই জিনিসটা দেখাচ্ছি যে যার র স্কোর এর উপরে থাকবে, এই যে যাদের ক্যাটাগরি ওয়াইজ আমি বলছি এর উপরে যারা থাকবে, তোমরা এখন থেকে 100% CBT 2 এর প্রিপারেশন শুরু করে দাও, ঠিক আছে। তোমরা যদি কমেন্ট করো যে তোমাদের CBT 2 এর জন্য গাইডেন্স লাগবে, তোমাদের সোর্স লাগবে, তোমাদের কোন টপিক গুলো থেকে বেশি পড়তে হবে, তোমরা কমেন্ট করো, আমি সেই অনুযায়ী তোমাদের ভিডিও বানিয়ে দেবো, ঠিক আছে। আর এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো, আশা করি কিছু ইনফরমেশন তোমাদের আমি দিতে পেরেছি। দেখো এই উইকেই মানে মোস্ট এক্সপেক্টেড এই উইকে তোমাদের অ্যান্সার কি দিয়ে দেবে, আর ও অ্যান্সার কি পাওয়ার ঠিক 70-80 দিনের মধ্যে মেন্সও হয়ে যাবে। তো তোমরা অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্ট করবে যে তোমাদের প্রিপারেশনে কার কি সমস্যা হচ্ছে, কোন জিনিসগুলো পেলে তোমাদের সুবিধা হতো, আর কে কত অ্যাটেম্প করেছো, কার অ্যাটেম্প্ট কত আছে, সেইটা অবশ্যই তোমরা কমেন্ট করতে ভুলো না, ঠিক আছে।
তোমরা কমেন্ট করো, তাহলে সেখান থেকে একটা অ্যাপ্রক্সিমেট আইডিয়া পাওয়া যাবে যে কোশ্চেন ওভারঅল ইজি ছিল, মডারেট ছিল। তো আজকের মতন এই ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হবে আবার আগামী অন্য একটি ইনফরমেটিভ ভিডিওতে। থ্যাংক ইউ।